সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে মজাদার এই হালুয়াটি রান্না করে নিতে পারেন। আমি দুই রকমভাবে হালুয়া বানাই, তবে আজকে একভাবেই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই তো হালুয়া রান্না করে নিয়েছি। আমার বাচ্চারা হালুয়াতে যদি কোনো বাদাম ইউজ করি সেটা খেতে চায় না, তাই কোনো বাদামে আমি দিতে চাচ্ছিলাম না। তারপর একটু সাজানোর জন্য যে বাদামটা ওরা বেশি পছন্দ করে সেটার দুই এক টুকরাই আমি এখানে দিয়ে রেখেছি। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে হালুয়া রেসিপিতে নিয়ে যাই। তো হালুয়ার জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো সুজি নিয়েছি। তা আপনাদেরকে এখানে বলে রাখছি রেসিপি শেয়ার করতে এসেছি, এসে দেখি ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, তারপরে শেয়ার করলাম। আমি যে সুজিটা সেটা সম্পূর্ণ ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো অবশ্যই একটা ভালো মানের ঘি ইউজ করার চেষ্টা করবেন। যাই হোক, তারপর চলে আসলাম দ্বিতীয় ধাপে। এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে তারপর সেটাতে গুড় ইউজ করেছি। তো গুড়টা ইউজ করার চেষ্টা করবেন, এই গুড়টা খুবই গ্রান। এটাকে বাটির মতো যে গুড়টা, এই মুহূর্তে আমার নামটা মনে নেই, সেই গুড়টাই আমি ইউজ করেছি। দারচিনি এবং এলাচটা দিয়েছি, আর দিয়েছি কোড়া নারকেল। তো কোড়া নারকেল দেওয়ার পর এখানে দেখেন সুজি আর হয়েছে প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ একসাথে মিক্স করেছিলাম, সেটা আস্তে আস্তে দিয়ে আমি নাড়তেছি। অবশ্যই সুজি দেওয়ার পর অনবরত এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। তা আমার সুজিটা কিন্তু দলা পাকতেছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর আর একটু গ্রানের জন্য আমি এখানেও একটু ঘি ইউজ করলাম। অবশ্যই এই সুজি রান্নাটায় আপনারা ঘি ইউজ করবেন। আর একটু স্বাদ পেতে আমি এখানে লবণ ইউজ করেছি। মিষ্টি জিনিসই একটু লবণ দিলে তাহলে সেই খাবারটা আরও দ্বিগুণ মজা হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার সুজিটা কিন্তু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে কয়েকটা বাদাম আর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো আমার বাচ্চাদের এই সুজি খাওয়ার সময় বাদামটা পড়লে নাকি ওদের ভালো লাগে না। তো আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি, তার জন্য আমি এখানে বাদামটা ইউজ করলাম। আমি কিন্তু এই সুজিটা একদম শক্ত করেও রান্না করি, তখন পানির পরিমাণ কম দিবেন। আর সেটাকে বরফির মতো কেটে কেটেও কিন্তু খাওয়া যায়। তো আজকে আমি সেটা করিনি, আজকে একটু পাতলা ধরনের রেখেছি। এটা আমরা এখন খাবো রুটির সাথে। যারা এখনও ভিডিওটি দেখতেছেন, ছেড়ে যাননি, তাদের নিকট অনুরোধ রইল যাওয়ার আগে অন্তত একটা লাইক দিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সুজির কালারটা মাশাআল্লাহ এত পরিমাণ গ্রান ছিল, খেতেও কিন্তু দারুণ লাগছিল। কেমন লেগেছে আমার সুজি হালুয়া রেসিপি অবশ্যই জানাবেন। তো এখানেও আমি আর একটু সৌন্দর্যের জন্য একটু কিশমিশ এবং বাদাম দিতে চেষ্টা করছিলাম, তো বাচ্চা খাবে তার জন্য আর বাদামটা দিচ্ছি না। তো এই তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। জানি সবাই রান্না করতে পারেন, তবে আপনাদের নিকট আমার অনুরোধ রইল অবশ্যই এভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।